হ্যালো বন্ধুরা, আমরা তোমাদেরকে আগে ভিডিও দেখেছি যে আমরা দাখিল দাদা গেছিলাম। ওখান থেকে আমরা প্রায় 100 মিটার দূরে, এটা হচ্ছে ফিরোজ মিনার, এখানে আসলাম। তো আমরা ভিতরে প্রবেশ করবো। এটা হচ্ছে ফিরোজ মিনার। আমরা ভিতরে প্রবেশ করবো। বন্ধ করেছি কিন্তু কোনো দেখো আমরা আমাদের হয়তো লেট হয়ে আসতে, তার জন্য হয়তো তালা বন্ধ করে দিয়েছে। আমরা মানে খুব দুঃখিত যে ভিতরে প্রবেশ করতে পারলাম না, এত দূর থেকে এসেছি। তার সত্ত্বেও কিন্তু আমরা ভিতরে ঢুকতে পেলাম না, খুব দুঃখ হলো। বাট কিছু করা নাই, দূর থেকে দেখতে হবে। তোমাদেরকে আমরা দূর থেকে দেখিয়ে দেবো জিনিসটা। হ্যালো বন্ধুরা, আমরা এবার ফিরোজ মিনার সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। এটা আমাদের মালদা জেলার গড়ে অবস্থিত একটি মিনার, যেটা কিনা আমাদের কুতুব মিনারের মানে মতো করে আর কি তৈরি করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটা 500 একটা মিনার, যেটা কিনা তৈরি হয়েছিল 1485 খ্রিস্টাব্দে। এটা মোটামুটি 85 ফিট উঁচু আছে। এটা মোটামুটি 26 মিটারের মতো পড়ে আর কি। এটা তৈরি করেছিল হাফসি বংশের। হাফসি বংশ হয়তো তোমরা শুনেছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম বিলাল হাফসি। ওই বংশের একজন এটা বানিয়েছে, যার নাম কিনা সাইফুদ্দিন মোহাম্মদ ফিরোজ, যার নাম অনুসারে আর কি এটা নাম ফিরোজ মিনার হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটাকে আবার অনেকেই চিরাগদানি বলে আর কি। এটাকে চিরাগদানিও বলা হয়। এবং অনেক সময় এটা চড়ক পূজা হয় এখানে। অনেক সময় হিন্দুরা এখানে চড়ক পূজা করে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে ছোট ছোট ইট দিয়ে তৈরি করা হয়েছে আর কি। এমনিতে সাধারণত এটা সম্রাট সুলতানরা আর কি এখানে উপরে চড়ে আর কি দূর থেকে কোনো হামলা হচ্ছে কিনা বা সেগুলো দেখতো আর কি। তারপরে শত্রুদের আক্রমণ থেকে দূর থেকে বুঝতে পারা যায় শত্রুরা আক্রমণ করতে আসে, তার থেকে বাঁচার জন্য এই মিনারগুলো তৈরি করা হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদেরকে, তো অবশ্যই শেয়ার, কমেন্ট আর সাপোর্টটা করে যাবে, কারণ তোমাদের জন্য আমরা এত মেহনত করে ভিডিও বানাচ্ছি। তো এখান থেকে শেষ করলাম।